আরে কি ব্যাপার মুকলেশ ভাই, আপনারা আমাদের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? খিদে লাগছে তাই খাইতেছি। বেটা, তোর যদি খিদে লাগে বাড়িতে যে রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকি টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারেন নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুকেশ ভাই রে, পাগলামি করছিস না, পাগলামি করছিস না ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকি টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকি টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ একলগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদেমার করে বাদেমা, তুই আমাকে দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ওগুলো যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই, তাহলে খুব ভালো হয়েছে, পারবেন আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবি, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে, তাহলে চলো, ভাবির রুমে বড় একটা টিভি আছে, ওই টিভি দেখি আর রেস্ট করি, আসো। আরে মুকেশ, ভাবি ডাইল খায় না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুকেশ, আরে সুন্দর হয়েছে, এটা বলো, এটা বলো। এইটা সুন্দর, এটা এটা বলুন, মানে কথা। আর মুকেশ তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরো, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুন। হ্যাঁ ভাবি আপনি আমার শাড়ি নিয়েছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব মানাইছে। খবরদার তুমি তো কথা কইবেন না, আমার শাড়ি দেন, জানেন দিকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামার কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুকেশ, তুই তোর বউ হলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000 বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এবার থেকে দামই না। তুমি একটা শাড়ি পরে বইরেছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়না কাটি নিতে না। ভাবি আলমারি চাবিটা দেন, গানে গাছে নিয়ে আসি। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙিয়ে নিয়ে যেতে। চলো ভাঙ্গি তাই। আল্লাহ দয়া লাগি, আল্লাহ দয়া লাগি, আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওখানে তাড়াতাড়ি দাও। এই সপ্তাহে টাকা লাগছে দাম। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগবে? শাড়িটা ভাবি, আরে কি শাড়ি টানাটানি করতেছেন, শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি, ভাই একটু কোন ভাবি না। মুকেশ, বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাছে কুছে 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব না। আর আমার যদি তারপরে তোর বিশ্বাস না হয়, তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়ি ঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না, 3000 পাইছি, তাহলে শুয়ে পড়ো। এটা শুয়ে বেড়াই। কি করতেছে? আমার কথা শুনতেছে। এই দাঁড়া শুনে তুমি জানি তোমার কাছে টাকা আছে। তুমি যাও, কি করে করবে না? টাকা দিয়ে দাও। ঘরে শত্রু ভীষণ। বাকি খাইবার সময় মনে থাকে না। ওরে